কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কোরআন যারা বাধা দেয় কোরআন প্রসারে কায়েমে এরা কাফের। কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না, এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন তো? এখানে একটা মাসলা বলছে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। জেলখানায় আমি 3টা বছরের ভেতরে সবচাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি বাইরে যেতে পারি কোনো কাফের জানাজায় যাব না, কবরেও যাব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আপনারা আওয়াজ বন্ধ করেন আর যাই করেন আওয়াজ বন্ধ করেন। يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على আলহামদুলিল্লাহ। খুব জরুরি যাদের কথা আছে আমি অন্তত 30 সেকেন্ড সময় দিলাম, নেন আপনারা বলেন, এরপরে আমি শুরু করছি। করেন, তাড়াতাড়ি করেন ভাই, 30 সেকেন্ড তো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করেন। আর কথা বাকি আছে? 30 সেকেন্ড হয়ে গেছে। আমি আশা করব আপনারা আর কথা বলবেন না, কারণ কোরআনে কারিমের আলোচনা হলে চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ। 2টা ফরজ তরক করে এখানে এসেছেন, এটা নফল কাজ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, হাদিস অনুযায়ী যত নফল কাজ আছে সর্বোত্তম নফল এইটা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন বাম দিকে কিছু মানুষ আল্লাহ জিকির করছে,
ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে আলোচনায় আছে। নবীজি বললেন দুই দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমাকে আল্লাহ এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তাদের সাথে শ্রোতা হিসাবে বসে কোরআনের আলোচনায় লিপ্ত হই। আপনি টের পেলেন এই আয়োজনের এখন কত মর্যাদা। বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আর এই মাগুরা জেলার উপর দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে তিনি এখানে এসে আলোচনায় অংশগ্রহণ করতেন। এই আয়োজনের আজকে এত সম্মান, এত মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। সুতরাং এখানে একটু বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা পেয়েছেন, খুশি হয়ে এই কি করব এই আপনি বসেন, পরে করেন, বসেন বসেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা মোহাম্মদপুর থানার অন্তর্গত চালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণ বাবুখালী হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে 21তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান, সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ হাবিব হোসেন, এতক্ষণ যারা কথা বললেন ফরিদপুরের সন্তান হাফেজ কারি মাওলানা নাইমুল ইসলাম, মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বসা আছেন আপনাদের মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আইনজীবী মুফাসসিরে কোরআন বড় ভাই জনাব মাওলানা জাহাঙ্গীর আলম, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মাগুরাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আজকে যারা ইবাদত মনে করে এসেছে বলেন আলহামদুলিল্লাহ। এটা ইবাদত চলছে নাকি? চলছে। নামাজ যেমন ইবাদত মনে করে পড়েন, নামাজে দাঁড়ালে যেমন এদিকে ওদিকে তাকানো যায় না, কথা বলা যায় না, শুধু ফ্যান গণনা করা যায়। হ্যাঁ, সব যদি আপনি মনে করেন নামাজে যে 7, 10, 15 মিনিট দাঁড়িয়ে আছেন সব নিষিদ্ধ, এখানে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, সব নিষিদ্ধ। পারবেন না? ইবাদত করতে হলে ইবাদতের মতো করা লাগবে। যেখানে আছেন যদি ওই অবস্থায় আপনার সিয়াম জীবন কেটে যায়, লাতার কাবন না তবাক বানান তবাক, হে নবী যেখানে আছেন ওখানে থাকলে হবে না, আপনাকে উপরে ওঠা লাগবে। এক স্তর থেকে আপনাকে আর এক স্তরে নিয়ে যেতে চায়। বাচ্চারা যখন জন্ম দেয় দেখবেন ছোটবেলায় এই জন্মগ্রহণ করা বাচ্চাগুলো মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্রথমে ওজন দেয়, মনে করেন 1 বছর বয়স ওর ওজন হয়েছে 3 কেজি। কত? 3 কেজি বা 5 কেজি, 1 বছরে ওর ওজন। এ 5 কেজির বাচ্চাকে আপনি 2 বছর পরে আবার নিয়ে গেলেন, ডাক্তার আবার ওজন দিচ্ছে 5 কেজি আছে। কি অসুস্থ না সুস্থ? বলেন বলেন। জন্মের পর থেকে আমরা মনে হয় এদেশে মুসলমান হয়ে, যেহেতু জন্মগ্রহণই করেছি মুসলমানের ঘরে, আর 96% মুসলমান এই দেশে আছে, এই কারণে এরকম অনুষ্ঠানগুলো আমরা অন্তত এদেশে আবহমান কাল থেকে চলে আসতেছি। আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী এবং নবীজির মামাতো ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই এলাকাতে একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে। তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মসজিদটা 1473 বছর, আর এই 7 বছর কত হয়? 80 বছর। আপনি নবীজির জন্মের যে হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন, যারা গবেষণা করছে তারা বলছে যেই সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা, মৃত্তিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব নবী ওই সময়ও দুনিয়ায় 3 বছর বেঁচে ছিলেন।
তার মানে নবীজি এই পৃথিবীতে জীবিত থাকতেই এই দেশে ইসলাম চলে এসেছে। কথা বুঝতেছেন? যেহেতু ইসলাম অনেক আগের শিকড় গেড়ে আছে এখানে, সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিকভাবে এখানে চলতেছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এখন এটা দেওয়ার সময়, এখন আমি কখন খাবো এটা? মনে আছে সে রংপুর এলাকার মানুষ, রংপুরের এলাকার মানুষকে আমরা একটু উল্টা পাল্টার নামে ডাকি। আমরা খুলনা বিভাগের লোক, আমার বাড়ির এই পাশে কুষ্টিয়া। খুলনা বিভাগের যে 10টা জেলা, বাংলাদেশে যত জেলা আছে সবচেয়ে বেশি ভালোবাসি আমি এই 10টা জেলাকে, এরপরে বাইরে। তো ওই সমস্ত উত্তর অঞ্চলের এই রংপুর বিভাগের যে জেলাগুলো আছে, এই মানুষগুলো একটু সহজ সরল, যেহেতু এটা রেকর্ড হচ্ছে ওদের আবার মন খারাপ হবে, মানে এমন সহজ সরল, গাড়িতে আপনি হরেন দেবে তো সাইড দেবে তো তাকে আরো দেখে যে কে আসতেছে। আমি আসার পরে এনার কাছে বলেছিলাম যে একটা লবঙ্গ দিয়ে, কারণ সময় পাইনি খাবার খাওয়ার, একটা লবঙ্গ দিলে এখন নিয়ে এসে দিচ্ছে, এখন কখন খাবো? ঠিক আছে, তারপরেও যেতে এসেছে শুকরিয়া আপনাকে, দরকার হয় মাহফিল শেষ করে খাবো। এই জন্য আবহমান কাল থেকে যে নিয়ম নীতির সাথে আমরা অভ্যস্ত, তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম। কথা বলে না কেন? এই 53 বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি কোরআনের আলোচনা, এর আগেও এভাবে চলতেছে। 53 বছর আগেও আপনি যা শুনেছিলেন, এখনো কোরআনে কারিমের আলোচনা ওইভাবে, হয়তো ধাঁচ পাল্টিয়েছে, শুনতেছে। এর আগেও আপনার ওজন ছিল 5 কেজি, 53 বছর পরে এখনো আপনার ওজন 5 কেজি। আপনি কি সুস্থ না অসুস্থ? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেই দিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআনের আলোচনা চলতে কারো প্রয়োজন, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই তাকবীর দেওয়ার কি হলো? আপনি কথা বোঝেন? ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই, কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে, দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও। স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম, বাস্তবে 15-16 বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম, একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে, অথচ আমরা ছিলাম পুরা পরাধীন। এই কথা বলেন না কেন? আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া, এখানে এসে কোরআনের দাওয়াত দেওয়া, সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না? যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে? ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয়, আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ 5 তারিখ থেকে আজকের এই 4 তারিখ পর্যন্ত। কে যেন একটা গান বানিয়েছে দেখলাম, কোথায় না আমি ওটা আর বললাম না, কোথায় সে কাওয়া কাকু, কোথায় গরম গরম কথা। এ জেলায়ও যারা এরকম উল্টাপাল্টা ক্ষমতার গরম দেখিয়ে কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দিতেন, নির্দ্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের। এটা তো আমি বানালাম। হ্যাঁ, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও, বাধা দিও না, কিন্তু কোরআনে বাধা দাও। সিদ্ধান্ত কাদের? আরো জোরে বলেন। 96% মুসলমান আমরা এদেশে বাস করি। বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা, আমরা দেখেছি আরো সাহায্য করা হতো। মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে, তাদের অনুষ্ঠানগুলোতেও কোনো বাধা আমি দেখিনি। বিশেষ করে পীর নামে, পীরতন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে, একটা বানানো ইসলাম, যেমন তাহেরি ভাই করেছিল,
নজিবুল বশর ময়েজ ভণ্ডারি করেছিল, আবু সুফিয়ান আল কাদরি ভাই করেছিল। এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি, বাধা তো নেই। পাশেই 5 কিলোমিটার দূরে তাফসির মাহফিল, বাধা তো দিয়েছে, গ্রেফতারও করেছে। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কোরআন যারা বাধা দেয় কোরআন প্রসারে কায়েমে, এরা কাফের। কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না, এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন তো? এখানে একটা মাসলা বলছে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। জেলখানায় আমি 3টা বছরের ভেতরে সবচাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি বাইরে যেতে পারি কোনো কাফের জানাজায় যাব না, কবরেও যাব না। বলতাম, ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন। দেখো কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জানাজার নামাজ পড়া দূরের কথা, আপনি এর পাশ দিয়েও যাবেন না। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা 2টা পেয়েছি তাফসিরে। কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ জায়গাটা গজবের। কিসের? কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজবের হয়ে যায়। এর প্রমাণ আবু জেহেলের কবর। বদরের ময়দান দেখতে গিয়েছিলাম, যিনি আমার সাথে ছিল ওই দেশের আমারে বলছে, এই যে বিশাল কবরস্থান, এটা সাহাবীদের, 14 জন সাহাবী শহীদ হয়েছিল, এখানে সবাই আছে। পাশেই বিশাল খেজুর বাগান, এই পাশে একটা গর্তের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে, 70 জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া। আমার বলছে, হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জেহেলের। ওরে তারা আদর করে এভাবে মাটি দেয়নি, ওরা যুদ্ধ করে দিয়েছে। যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে 2টা গুরুত্বপূর্ণ। 1 নম্বরে বলে, হুজুর এখানে কিন্তু বহু পানি আসে, যে পাশে যে কুয়া, গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে। আশ্চর্যের বিষয়, এখানে পানি আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না। পাশে দেখেন খেজুর বাগান, কি তরুতাজা খেজুর ধরেছে। আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে? হ্যাঁ? আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে, এত হট, এত গরম, এর জন্য ওখানে কিছু জন্মই নাই না, জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করব? আমরা বলছে, ইয়া হাজি উল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, ও হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছি, কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা ওই সময় 3 নম্বরে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই 3টা কারণ পড়েছি আমি তাফসিরে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রসুলকে কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা না দিয়ে আল্লাহ আযা দিতে পারতেন, মাঝের সিগা দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইউযুনা দিলেন কেন?
বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন। এই এরপর কথা বলেন কোন কারণে? এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক ইউসুনা দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে। আমি সবগুলো না বললেও একটা বলছি। তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না, থাকবেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে ইউসুনা দেওয়ার কারণ কি? প্রথম কারণ লিখেছে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসরা থাকবে। বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আযাবুন আলীম এ ঘোষণা আছে, নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয় মাস্ট বি আল্লাহ ওই রকম আযাবই কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে। এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই, বিশ্ব নবীর ওয়ারিস যারা আলেম, সত্যিকারের আলেম যারা, আলেম হলেই হবে না, আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি। ফরিদউদ্দিন মাসুদ আলেম, কথা বলছেন না? মুফতি ফয়জুল্লাহ তো আলেম, বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে, এই যে পাশের জেলায় বাড়ি, ওইটাও তো আলেম। একটা রাষ্ট্র কত নিচে নামলে, কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় বলেন তো? জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায়, এ দেশে আর বাকি থাকার কথা? আপনি তাকান, যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দিচ্ছে সবগুলো তো পালিয়েছে। কোরআনে যারাই বাধা দিয়েছে আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে। কেন টার্গেট হচ্ছে? কোরআনে কারিম থেকে শোনেন। এই এদিকে তাকান, জায়গাটা ভেজা না? কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়, এই জন্য একটু সহ্য করেন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি আয়াতটা পড়লাম, তাফসীরের সাথে মিলালাম, দেখলাম না বাস্তবতায় খাপের খাপ, মুনতাজের বাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদের যে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালোবেসে আল্লাহ দিয়েছে। আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটাও মঙ্গলের জন্য না। এ ক্ষমতার চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায়, অত্যাচার করায়, এই কারণে, কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরেছে। এই 15-16 বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে, এক চুলো নড়াতে পারে নাই। আপনি কি মনে করছেন বিডিআর হত্যায় কারো কোনো হাত ছিল না? সব এখন বের হচ্ছে। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব। এটা তার ফেরেশতা এসে ঘটায়নি। আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বিডিআরকে পেয়েছি। এই মানুষগুলোর কথা শুনলেই যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম,
উনি আমার মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যা 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাদই দিলাম, ওই একটা দুইটা না, আমি প্রায় 12টা 13টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর 1000-এর উপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, হে নবী আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতেই কাউকে কিছু বলি না, কিন্তু যারে ধরি ওরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাড়ি কেটে ফেলেছে। গত পরশুদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগালে গোনা হবে, এটা পাঁচি সেলিম। হাউ মাউ করে এজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা এই 16 বছরে শয়তান ওই এত অপরাধ করে নাই। এমন ধরা আল্লাহ ধরেছে, অপমান কারে বলে আয়াতের শেষে ছিল আলাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটার বাস্তব প্রমাণ কালামানিক। এরকম অপমান মনে হয় ফেরাউনও হয়নি। ফেরাউন ডুবে মরে গেছে, কিন্তু ওর বিসি হলে এর বিসি পর্যন্ত শেষ। আর কি হারাবেন আপনি? আমার বিসি না উড়ে গোড়া থেকে উড়ে গেলে ভালো হইতো। যতগুলো অপমান আমরা দেখতে পেলেন, এই যে হারুন আঙ্কেল 3 ইঞ্চি, এই লোকটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, ওই যে মাদানি রফিকুল ইসলাম মাদানি মাওলানা আমারে বলছিল হামজা ভাই, ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম সেম, দেখতে ছোট কিন্তু বয়স আছে। এখন তোর বয়স 30 আর আমার 32। আমারে বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতির ছিলে, রাত 12:30 1টার দিকে 2 পাশে ব্লক করে পুরা উলঙ্গ করেছে। আমার এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও খুলে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা কোত্থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। তুমি যা দেখলে, তুমি যা দেখলে, যা শুনলে আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না, হারুন স্যার কি জানে? ওই এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মাজলুম। আর নবীজি জানিয়েছেন মাজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ, জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো, আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। তার কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চির হিসাব। আমার মনে হয় যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে মেরে ফেলবে।
এই জালেমকে যদি কেউ সাহায্য করে কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা, তিরমিজি শরীফের হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবেই হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। বাংলার মুসলমানেরা, নবীর উম্মতের বাইরে যারা, তারা কি? আরো জোরে নাম ধরা লাগবে। আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আর ও যদি প্রতিশোধ নিতে চায়, ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন, আর আমি ছিলাম ওখানে 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে। এমনকি কারারক্ষী 2-1 একটু ভালো ছিল, সবাই তার একরকম না।